নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। সরকারি অফিসে গাঁজা খাওয়ার প্রতিবাদে যুবকের হাতে প্রহৃত মহিলা। গরিমসি কাটিয়ে হাইকোর্টের নির্দেশে 20 বছর পর মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির। আসছে বিস্তারিত খবরে। সরকারি অফিসে বসে গাঁজা খাওয়ার প্রতিবাদ করায় যুবকের হাতে প্রহৃত হলেন এক মহিলা। ঘটনায় চাঞ্চল্য হুগলি জেলার শিক্ষা ভবনে। সরকারি অফিসে বসে গাঁজা খাওয়ার প্রতিবাদ করায় যুবকের হাতে প্রহৃত হলেন এক মহিলা। ঘটনাটি চুঁচুড়ার হুগলি জেলার শিক্ষা ভবনের ঘটনা। ওই দপ্তর সূত্রে খবর, এদিন চন্দননগর বিদ্যালয় পরিদর্শক অফিস থেকে ফাইল নিয়ে জেলা অফিসে এসেছিলেন করণিক নীলাঞ্জনা মল্লিক। সে সময় দপ্তরের নতুন ভবনের বন্ধ গেটের সামনে বসে গাঁজা টানছিলেন এক যুবক। অভিযোগ, প্রতিবাদ করতেই ওই যুবক নীলাঞ্জনাকে মারধর শুরু করে। ঘটনায় মহিলার মুখ ফেটে রক্ত বের হতে শুরু করে। এরপরেই অফিসের অন্যান্য কর্মীরা এসে যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেন। খোদ সরকারি অফিসের ভেতরেই এ ধরনের ঘটনায় অবিলম্বে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ও ডাইরেক্ট একদম গাঁজা বানাচ্ছিল, সঙ্গে ওর বিড়ি ছিল, গাঁজার প্যাকেট ছিল, সব ছিল। ওকে আমি বারণ করলাম, ও আমার সঙ্গে তর্ক করলো। তর্ক করতে করতে তারপরে ও উঠে, আমি বললাম চল অফিসে চল, ওখানে গিয়ে কথা বলবি। ওকে আমি যখন তুলে অফিসে হাতটা ধরে নিয়ে আসছি, ও আমার হাত ছাড়িয়ে সোজা আমার মুখে মাটিতে চুলের মুঠি ধরে ফেলে ঘুষি মারলো। আমি চাকরি করি বলে সোজা কথা, আমি ওর গায়ে এক ফোঁটা হাত দিইনি, কিচ্ছু বলিনি, শুধু আমি ওকে হাত ধরে আমি নিয়ে আসছি। তার জন্য প্রতিবাদ করলে যদি এইরকম হয় তাহলে তো কোনো কিছুতেই প্রতিবাদ করা যাবে। আমি এখানে এসেছি আমাদের অফিস থেকে ফাইল নিয়ে এসেছি কাজ করতে। মিশনের অফিসে আমাদের ফাইল কিছু ভেটিং হয়ে পড়ে আছে। উনি জয়েন্ট ডিরেক্টরের অফিসে আমাদের ফাইল কিছু ভেটিং হয়, টিচারদের বিভিন্ন রকম কাজের ফাইল, এবার ফিক্সেশনের ফাইল, এরিয়ারের ফাইল, সেগুলো আমি আনবো বলে খোঁজ করবো বলে ওই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম। তখনই আমি ওকে ওখানে দেখি। তারপরে ওখানে বসেছিল, ওখানে সিঁড়িতে ধাপিতে বসে ও রীতিমতো জিনিসপত্র ছড়িয়ে ও তার কাজ করছিল, মানে গাঁজা খাচ্ছিল একদম। ওর পকেটেও রয়েছে, পুলিশ যদি সার্চ করে পাবে, সব আছে ওর কাছে। হ্যাঁ, ওকে আমি ধরে বলছি চল অফিসে চল, ওপরে ওঠ, ওপরে উঠে অফিসারের কাছে চল, আমার সাথে কিছু বলতে হবে না। তখন ও হাতটা ছাড়িয়ে নিয়ে আমাকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সববাহী গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ। উদ্দেশ্য প্রণোদিতভাবে আগুন দিয়ে পোড়ানো হয়েছে গাড়িটি, এমনই অভিযোগ স্থানীয়দের। ঘটনাটি বৈদ্যবাটির। সববাহী গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ বৈদ্যবাটিতে। গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয় বলেই অভিযোগ এলাকাবাসীর। ঘটনাটি বৈদ্যবাটি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের চারাবাগান এলাকার। গতকাল রাত 1টা নাগাদ হঠাৎই টায়ার ফাটার শব্দ পেয়ে এলাকাবাসীরা বাইরে বেরিয়ে দেখেন সববাহী গাড়িতে আগুন জ্বলছে। স্থানীয়রা দমকলে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 8 বছর আগে চাঁদদানি বিধানসভার তৎকালীন বিধায়ক আব্দুল মান্নান বিধায়ক তহবিল থেকে এই গাড়িটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য দিয়েছিলেন। তারপর থেকে চারাবাগান এলাকায় নির্দিষ্ট একটি ক্লাবের পাশে গ্যারেজের মধ্যে থাকতো এই গাড়িটি। স্থানীয়দের অভিযোগ, কেউ বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবেই ওই গাড়িতে আগুন লাগায়। প্রথমে গাড়ির পেছনের চাকায় আগুন লাগানোর চেষ্টা করা হয়, তারপরে গাড়ির সামনে আগুন লাগানো হয় বলেই অভিযোগ। ঘটনাস্থলে শ্রীরামপুর থানার পুলিশ উপস্থিত হয়। এদিন নির্দিষ্ট অভিযোগও দায়ের করা হয় এলাকাবাসীর পক্ষ থেকে। বৈদ্যবাটির স্থানীয় কাউন্সিলর হরিপদ পাল বলেন, মানুষের কাজে ব্যবহারের সববাহী গাড়ি পুড়িয়ে দেওয়া জঘন্য অপরাধ। যারা এটা করেছে তারা মানুষ না। কালকে রাত্রিবেলায় কে বা কারা 12টা সাড়ে 12টার সময় এখানে আগুনটা লাগিয়ে দেওয়া হয়। টায়ার ফার্স্ট যখন বাস্ট হয় তখন এলাকার মানুষ আওয়াজ শুনে ঘড়ি এসে দেখে এখানে আগুন জ্বলছে। তারপরে দমকলে খবর দেওয়া হয়, প্রশাসনকে খবর দেওয়া হয়, স্থানীয় মানুষের সহযোগিতায় সবাই মিলে আগুনটাকে নেভানো হয়। এই রকম একটা ঘটনা যারা মানুষের মধ্যে তারা পড়ে না, যে ঘটনা ঘটেছে তারা অমানুষ, তাদের মধ্যে মনুষ্যত্ব কোনো জ্ঞান নেই।
হ্যাঁ, অমানুষের মতো কাজ এটা করেছে। এটা আমরা প্রশাসনকে জানিয়েছি এবং আমাদের পৌর প্রধান পিন্টু মাহাতো স্যারকে জানিয়েছি। আমরা লিখিতভাবে চারিদিকে এটা জানাচ্ছি যাতে এটাকে মানে যাতে ধরে একে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া উচিত। কারণ সন্দেহ করছেন? সন্দেহ করছি বলতে, দেখুন, এর আগে যারা রাস্তার মোড়ে একটা বেকার ছেলে বই খাতার দোকান করেছিল স্বাবলম্বী হবে বলে, দোকানটা করেছে ধরুন সকালবেলা, রাত্রিবেলা আগুনটাকে পুড়িয়ে দিয়ে তার দোকানটাকে তছনছ করে দেওয়া হয়েছিল। ঠিক এরকম একটা টিম আছে। এখানে পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছিল। আকবর আলী খন্দকারের একটা গাড়ি দাঁড়িয়ে থাকতেন, এখানে জিপ ছিল, সেই জিপটাকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। মানে এই আগুন লাগানো তারা পারদর্শী। এই ধরনের একটা টিম আছে যারা এই কাজটা করছে। এবারে আমরা সিদ্ধান্ত নিয়েছি কোনো মতেই ছাড়বো না, কেন সিসি ক্যামেরার সামনে লাগানো আছে। পেছনের দিক থেকে যদি এসে থাকে, পেছনে দু একজনের বাড়িতে শুনছি নাকি ক্যামেরা লাগানো আছে। ওটা সম্ভবত 10 নম্বর ওয়ার্ডে যেহেতু মধ্যে আমি প্রশাসনকে সেটা জানিয়েছি যে কার কার বাড়িতে ক্যামেরাটা লাগানো আছে, তাদের ওগুলোকেও চেক করা হবে এবং আমার এই সামনে যে ক্যামেরাগুলো লাগানো আছে সেটাকেও চেক করা হবে। যদি এটা ধরা পড়ে আমরা দৃষ্টান্তমূলক সাজার আমরা এই এলাকার সাধারণ মানুষ হিসেবে দাবি করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি অ্যাবেকার পক্ষ থেকে স্মার্ট মিটার খুলে নেওয়ার দাবিতে হুগলির মোড় সংলগ্ন বিদ্যুৎ দপ্তরে গণডেপুটেশন কর্মসূচি পালিত হলো। সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি অ্যাবেকার পক্ষ থেকে স্মার্ট মিটার খুলে নেওয়ার দাবিতে হুগলির মোড় সংলগ্ন বিদ্যুৎ দপ্তরে গণডেপুটেশন কর্মসূচি পালিত হলো। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ইতিমধ্যেই বিভিন্ন গৃহস্থ বাড়িতে বসেছে স্মার্ট মিটার, যা নিয়ে সন্তুষ্ট নন গ্রাহকরা। বিভিন্ন সময় এই স্মার্ট মিটারকে কেন্দ্র করে নানান সমস্যার সম্মুখীন হয়ে সরব হয়েছে গ্রাহকরা। গ্রাহকদের কথা মাথায় রেখে আপাতত স্মার্ট মিটার লাগানোর ক্ষেত্রে স্থগিতাদেশ দিয়েছে সরকার। তবে ইতিমধ্যেই বহু গ্রাহকের বাড়িতেই বসেছে সেই স্মার্ট মিটার, যা নিয়ে শুরু হয়েছে সমস্যা। এদিন তারই প্রতিবাদে অ্যাবেকার পক্ষ থেকে গণডেপুটেশন কর্মসূচি পালিত হলো। 2003-এর বিদ্যুৎ আইন মেনে তৈরি করা হয়েছে একটি বয়ান, যাতে করে যে সকল গ্রাহকদের বাড়িতে অবিলম্বে স্মার্ট মিটার বসেছে তা খুলে পুরনো ডিজিটাল মিটার বসানোর আবেদন জানানো হচ্ছে। অ্যাবেকার পক্ষ থেকে ইতিমধ্যেই মোগলটুলি ও বালির মোড় কাস্টমার কেয়ার সেন্টারে এই ডেপুটেশন প্রদান করা হয়েছে। এদিন হুগলির মোড় অর্থাৎ পিপুলপাতি কাস্টমার কেয়ার সেন্টারে এই ডেপুটেশন প্রদান করতে উপস্থিত হন সাধারণ গ্রাহক ও অ্যাবেকার কর্মীরা। অবিলম্বে নতুন মিটার খুলে পুরনো ডিজিটাল মিটার বসানোর আবেদন জানানো হয়। এদিনের সমগ্র কর্মসূচি প্রসঙ্গে অ্যাবেকার আঞ্চলিক কর্মী সদানন্দ রায় জানান, আমরা সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষ থেকে, অ্যাবেকার পক্ষ থেকে যেখানে যেখানে স্মার্ট মিটার বসেছে, আমরা সাধারণ পাবলিককে সঙ্গে করে নিয়ে এই মুহূর্তে আমাদের একটাই স্লোগান যে স্মার্ট মিটার খুলে নাও, পুরনো ডিজিটাল মিটারে ফিরিয়ে দাও। এই দাবিতে আজকের আমরা হুগলি মোড় অর্থাৎ পিপিলপাতি কাস্টমার কেয়ার সেন্টারে আমরা গণডেপুটেশন দিচ্ছি। সেই সঙ্গে সঙ্গে আমরা যাদের যাদের বাড়িতে স্মার্ট মিটার বসেছে, বিদ্যুৎ আইন 2003-এর বিদ্যুৎ আইন মেনে একটা বয়ান তৈরি করেছি। ব্যক্তিগতভাবে পার্সোনালভাবে আবেদন করবে যে আমার স্মার্ট মিটার খুলে নিয়ে পুরনো ডিজিটাল মিটার লাগিয়ে দাও। এই নিয়ে আমরা আজকের 3য় নম্বর পড়ল। হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত 4টে কাস্টমার কেয়ার সেন্টার আছে। আমরা মোগলটুলি কাস্টমার কেয়ার সেন্টারে ডেপুটেশন দিয়েছি, আমরা বালির মোড় কাস্টমার কেয়ার সেন্টারে ডেপুটেশন দিয়েছি। আজকের অর্থাৎ 25 তারিখ আমরা হুগলি মোড় কাস্টমার কেয়ার সেন্টার, যেটা পিপিলপাতি কাস্টমার কেয়ার সেন্টার নামে পরিচিত, সেখানে ডেপুটেশন চলছে এবং মানুষ ব্যাপক উৎসাহ সহকারে এগিয়ে আসছে যে স্মার্ট মিটার পরিকল্পিতভাবে স্মার্টলি গরিব মানুষের পকেটের পয়সা লুট করার যে ষড়যন্ত্র কেন্দ্র সরকার স্কিম চালু করেছে, সেটা জোর করে সাধারণ মানুষের উপরে ঘরে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং আগামী দিনে এটাকে কেন্দ্র করে বিদ্যুৎকে সম্পূর্ণ বেসরকারীকরণের যে পরিকল্পনা, সেটা অ্যাবেকার পক্ষ থেকে আমরা সাধারণ গ্রাহকদেরকে সচেতন করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দলিল থাকা সত্ত্বেও জমি হারানোর আতঙ্কে সপ্তগ্রাম হারিট ইচপুর গ্রামের বাসিন্দারা পথে বসার আশঙ্কায় দিন গুনছেন 32টি পরিবার। দলিল থাকা সত্ত্বেও জমি হারানোর আতঙ্কে সপ্তগ্রাম হারিট ইচপুর গ্রামের বাসিন্দারা পথে বসার আশঙ্কায় দিন গুনছেন প্রায় 32টি পরিবার। অভিযোগ, তাদের কেনা জমির বৈধ দলিল থাকা সত্ত্বেও এখন সেই জমির দখল নিয়ে দেখা দিয়েছে জটিলতা।
এক স্বর্ণ ব্যবসায়ীর দাবি তিনি নাকি পুরো জমি কিনে নিয়েছেন, যা শুনে স্তব্ধ গ্রামবাসীরা। গ্রামের প্রায় 32টি পরিবার জানিয়েছেন তারা কেউ 1978 সালে, কেউ 1997 সালে, আবার কেউ তারও আগে চন্দননগরের এক বাসিন্দার কাছ থেকে ধাপে ধাপে এই জমিগুলো কিনেছিলেন। তাদের হাতে যথাযথ রেজিস্ট্রির দলিলও রয়েছে, কিন্তু নানান কারণে সেই সময় তারা জমির মিউটেশন করাননি। তারপর থেকেই বছরের পর বছর তারা সেই জমিতেই চাষাবাদ করে জীবন জীবিকা চালিয়ে আসছেন। জমির ওপরই তাদের বসতঘর, কৃষিকাজ ও জীবনের সমস্ত অবলম্বন। এই পরিস্থিতিতে প্রায় 6 মাস আগে হঠাৎ করেই এলাকার এক স্বর্ণ ব্যবসায়ী দাবি করেন তিনি এখন এই জমিগুলির মালিক, তার কাছে রয়েছে ওই জমিগুলির দলিলও। বিষয়টি জানাজানি হতেই গ্রামবাসীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গ্রামের এক বাসিন্দা মালতী সিং বলেন, এই খবর শোনার পর আমার স্বামী নিমাই সিং এতটাই মানসিকভাবে ভেঙে পড়েন যে রাস্তাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল তার। জমির ব্যাপারে স্বামী ছেলেটা বলছে যে কিনতে হবে না বাবা, চিন্তা করতে হবে না, আমাদের রেজিস্ট্রি করা আছে, চিন্তা করো না। চা খেলো, মুড়ি খেলো, বলছে বাবা চিন্তা করবে না তুমি। খালি গিয়ে পাড়াতে একদম বারান্দায় একদিন ধরে বসেছে, এবার উঠতে পারছে না, সেরকম করছে। ওইখানেতেই হাসপাতাল নিয়ে যেতে যেতেই আমার স্বামীটা মারা গেল। এই জমির ব্যাপারে আমি বলছি কষ্ট করে কিনলো, আমি বলছি তুমি চিন্তা করো না, করে ফেলবে ছেলেরা। সে শুনলো না, জানেন আমার স্বামী চলে গেল তার জন্য। জমি সমস্যা, জমি কিনা হয়েছে, তারপরে আবার বলছে আমাদের নামে জমি নেই, আলাদা অন্য লোকের নামে হয়ে গেছে। আপনারা তো টাকা দিয়ে কিনেছেন? টাকা দিয়ে তো কিনা হয়েছে, টাকাটা কি সস্তার নাকি? আর এখন কার নামে হয়েছে জমি? এখন আসাদ আলী আর সবুর আলী, আলীনগর বাড়ি, চাঁদনি জুয়েলার্স। হ্যাঁ, অরিজিনাল মালিকের কাছ থেকে কিনেছে। গ্রামবাসীরা এদিন জমির সমস্ত কাগজপত্র নিয়ে পোলবাদারপুর ব্লকের বিএলআরও অফিসে গিয়ে জমি সংক্রান্ত সমস্যার অভিযোগ জানান। বিএলআরও অফিস থেকে জানানো হয়েছে এটি মূলত রেজিস্ট্রি অফিসের বিষয়। কিভাবে একটি জমি দুবার দলিল হলো তা নিয়ে তদন্ত করে দেখা হবে। তবে অভিযোগপত্র গ্রহণ করে আধিকারিক আশ্বাস দেন যে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং কারোর আইনসঙ্গত অধিকার যাতে খর্ব না হয় সে বিষয়েও নিশ্চিত করা হবে। অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই স্বর্ণ ব্যবসায়ী সংবাদ মাধ্যমকে ফোনে জানান, আমি টাকা দিয়ে জমি কিনেছি, যদি প্রমাণ হয় গ্রামবাসীদের দলিল ঠিক তবে তাদের জমির অধিকার তারা ফিরে পাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে গরিমসি কাটিয়ে হাইকোর্টের নির্দেশে 20 বছর পর মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার, এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার।
বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুঁচুড়ায় বিবেকানন্দ পল্লী কারবাদা মোড় জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর 3টে থেকে বিকেল 5টা ও রবিবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910012003 এবং 9432427558। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। সংশোধনাগারে থেকে ক্রমশ সমাজের মূল স্রোতে ফিরছিলেন। হাইকোর্টের নির্দেশে স্টেট সেন্টেন্স রিভিউ বোর্ডের তরফে মিলেছিল ভালো হওয়ার শংসাপত্র। তবে মুক্তির প্রক্রিয়ায় চলছিল গড়িমসি। অবশেষে আদালতের নির্দেশে 20 বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মিলল মুক্তি। সংশোধনাগারে থেকে নিজেকে সংশোধন করেছিলেন বছর 20 আগে খুনের সাজাপ্রাপ্ত আসামি পুরসুরার সুমিত দাস। হাইকোর্টের নির্দেশে স্টেট সেন্টেন্স রিভিউ বোর্ড তার ভালো হওয়ার শংসাপত্র দিয়েছিল, কিন্তু বছর গড়ালেও বিচার বিভাগীয় দপ্তরের নানা অছিলায় মুক্তি মিলছিল না। চলতি মাসের 13 তারিখ ওই দপ্তরে সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা গ্রহণ করে হাইকোর্ট। আগামী 27 তারিখ ওই মামলার শুনানি রয়েছে। তার আগেই কারাগার থেকে মুক্তি দেওয়া হলো সমীরকে। এদিন হুগলি জেল থেকে সমীরকে নিতে আসেন তার আইনজীবী সম্পূর্ণা ঘোষ। তিনি বলেন, লড়াই করে সমীরকে ছাড়াতে পেরে ভালো লাগছে। তবে সমীরের মতো অনেকেরই মুক্তির নির্দেশ হলেও সরকারি দপ্তরের গাফিলতিতে বন্দি দশা কাটে না বলেই তার অভিযোগ। আগে অর্ডার ছিল ওনাকে ছেড়ে দেওয়ার, তাও ওনাকে ছাড়া হচ্ছিল না। 1 বছর হয়ে গেছিল। আমরা তারপর হাইকোর্টে আমরা কন্টেম্প্ট ফাইল করি। মহামান্য আদালত সেই কন্টেম্প্টে রুল ইস্যু করে দেয়। তারপর ওনাকে আজকে ছেড়ে দেওয়া, আমরা খুব খুশি। উনি 20 বছর পর এখন বাড়ি যাচ্ছে। এটা তো সরকারই বলতে পারবে এবং তাদের জুডিশিয়াল ডিপার্টমেন্টই বলতে পারবে। কি হয়েছিল, মানে কেন সাজা কাটলেন উনি? ওনার 302-এর একটা কেস ছিল, যেটি 20 বছর আগে হয়েছিল। ওনার জেলে কন্ডাক্ট খুবই ভালো ছিল এবং সেটা নিয়ে যখন আমরা রিড করি মহামান্য আদালত, তখন ওনাকে তখন এসএসআরবি বোর্ডকে বলে ওনাকে রিলিজ করে দেওয়ার জন্যে, এবং এসএসআরবি বোর্ড তখন বসানো হয় এবং ওনাকে রিলিজও করার অর্ডার দেওয়া হয়। তাও ওনাকে 1 বছরের ওপর কাস্টাডিতে রেখে দেওয়া হয়েছিল। তাই আমরা আবার আদালতের কাছে গেছিলাম। এই 13ই জুনই আমরা গেছিলাম। তখন মহামান্য আদালত তার জন্য আবার কন্টেম্প্ট ইস্যু করেন
এবং জুডিশিয়াল ডিপার্টমেন্টকে বলেন যে যত তাড়াতাড়ি সম্ভব না রিলিজ অর্ডারটি ইস্যু করে দেওয়ার জন্য। আজকে ওনাকে 20 বছর পর ছেড়ে দিয়েছে। এটাই নেক্সট কবে ছিল হিয়ারিং? 27 তারিখ হিয়ারিং ছিল, তার আগেই ছেড়ে দিল। বলছি ওনার কি লাইফার হয়েছিল? হ্যাঁ, উনি লাইফার, উনি লাইফ কনভিক্ট। এরকম বহু এরকম কনভিক্ট আছে, প্রচুর জেলে এরকম কনভিক্ট আছে যারা SSRP বোর্ড রেকমেন্ডেড কিন্তু এরকম আটকে আছে। প্রচুর মানুষ এরকম ভাবে ভুগছে দিনের পর দিন, এবং তারা প্রায় 20 বছর 40 বছর, মানে অল ওভার বেঙ্গল প্রচুর জেলে এরকম রয়েছে এখনো। আশা করছি তারাও এরকম রিলিফ পাবে। সমীরের মামলা সূত্রে খবর, 20 বছর আগে কাকিমাকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হয় তার। প্রথম থেকেই তিনি হুগলি জেলে বন্দী ছিলেন। তবে বন্দী জীবনে তিনি ক্রমশ সমাজের মূল স্রোতের দিকে ফিরে আসতে থাকেন, যার জেরে গত বছর তার মুক্তির প্রয়াস শুরু করে হাইকোর্টের দ্বারস্থ হন সম্পূর্ণা। জেলের সামনে মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে শীর্ণকায়া 59 সমীরের বক্তব্য, ভাইয়ের কাছে যাচ্ছি, শরীরে যতটুকু আছে বাকি জীবনটা খেটে খাবো। এরপরেই সম্পূর্ণার গাড়িতে চেপে পুরসুরার দিকে রওনা দেন সমীর। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্রাবণ মাস জুড়ে শৈবতীর্থ তারকেশ্বরে আগত যাত্রীদের সুবিধার্থে তৎপর হল প্রশাসন। রাস্তা, পানীয় জল ও আরো সহ বিভিন্ন বিষয়ে চলছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের কাজ। আগাম পরিদর্শনে রেলের আধিকারিকরা। আর 1 মাস পর হুগলির শৈবতীর্থ তারকেশ্বরে আয়োজিত হতে চলেছে শ্রাবণী মেলা। সেই উপলক্ষে তারকেশ্বর প্ল্যাটফর্ম সহ রেল স্টেশনের আশেপাশের এলাকাগুলি পরিদর্শন করলেন পূর্ব রেলের ডিআরএম সহ রেলের অন্যান্য আধিকারিকেরা ও পূর্ব রেলের অন্যান্য কর্মী, আরপিএফ ও জিআরপি। এদিন উপস্থিত পূর্ব রেলের আধিকারিকদের দল তারকেশ্বর স্টেশন সংলগ্ন এলাকার বিভিন্ন জায়গা ও তারকেশ্বর মন্দির পরিদর্শনের পর এক সাংবাদিক বৈঠক করেন। শ্রাবণ মাসে শৈবতীর্থ তারকেশ্বরে হাজির হবেন অগুন্তি ভক্ত। পায়ে হেঁটে এই জলযাত্রীরা তারকনাথের মাথায় জল ঢালবেন। হুগলির বৈদ্যবাটি পৌরসভার অন্তর্গত শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাট থেকে সিঙ্গুর, হরিপাল, তারকেশ্বরে প্রায় 40 কিলোমিটার দীর্ঘ পথ ধরে যাতায়াত করবেন জলযাত্রীরা। জলযাত্রীদের সুবিধার্থে হুগলি জেলার বৈদ্যবাটি পৌরসভা, সিঙ্গুর পঞ্চায়েত সমিতি, হুগলি জেলা পরিষদ, হরিপাল পঞ্চায়েত সমিতি, তারকেশ্বর পৌরসভা সহ অন্যান্য গ্রাম পঞ্চায়েত ও হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেট এবং হুগলি জেলা গ্রামীণ পুলিশের আধিকারিকদের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই 40 কিলোমিটার দীর্ঘ রাস্তার দুধারে আলোর স্তম্ভ বসানোর প্রস্তুতি চলছে। তার পাশাপাশি পানীয় জলের জন্য জলছত্র, কমিউনিটি টয়লেট ও স্নানের ব্যবস্থার জন্য থাকছে বিশেষ শৌচাগার। বিশেষ করে মহিলা জলযাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখেই এই কাজ হচ্ছে, যার আর্থিক সহযোগিতায় হুগলি জেলা পরিষদ, সিঙ্গুর পঞ্চায়েত সমিতি, হরিপাল পঞ্চায়েত সমিতি, তারকেশ্বর পৌরসভা ও বৈদ্যবাটি পৌরসভা। সারা রাত থাকবে পুলিশের কড়া নজরদারি ও সহায়তা কেন্দ্র, থাকবে অ্যাম্বুলেন্স, চিকিৎসক, নার্স সহ নানান পরিষেবা। অতিরিক্ত সতর্কতা হেতু থাকবে ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থাও। এদিন এ বিষয়ে সিঙ্গুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের সভাপতি কার্তিক মাঝি জানান, যেটা করি, যেহেতু রাত্রিবেলা প্রচুর যাত্রী যাতায়াত করে, সেই হিসাবে রাস্তার আমরা দুপাশে লাইট লাগাই, একদম প্রচুরভাবে লাইট আমরা লাগাই, এবং তার সাথে সাথে পাশাপাশি আমরা রাস্তাগুলোকে অলরেডি পরিষ্কার শুরু করে দিয়েছি। এবং যখন আমাদের শ্রাবণী মেলা চলে শনিবার রবিবার, এবং শনি রবিবার শ্রাবণী মেলা যখনই চলে তখনই কিন্তু প্রচুর নোংরা পড়ে, সেগুলোকে কিন্তু আমরা লেবার দিয়ে পঞ্চায়েতের মাধ্যম দিয়ে দুদিকে রাস্তা পরিষ্কার করি এবং ব্লিচিং ছড়াই। এবং তার সাথে আমরা যে জল দান যেখানে যেখানে হয়, যারা যারা জলযাত্রী আসে এবং যারা জল দান করতে আসে বা মানুষের পাশে থাকার জন্য খাবার দাবার দিতে আসে, তাদেরও আমরা আলাদা আলাদা করে সব ক্যাম্প ওরা তৈরি করে, সেই ক্যাম্পগুলো পরিষ্কার আমরা করি। এবার বেশ নতুন যেটা
এবারে যেটা হচ্ছে আমাদের আগে যেটা ছিল না, এবারে ব্লক থেকেই করেছে, যেটা হচ্ছে জলছত্র, বেশ কয়েকটা করেছে জলছত্র। পাশাপাশি আমরা আলাদা করে যেটা করছি সেটা ল্যাট্রিন যেটা করছি, এবং বাথরুম, আমরা দুটো বাথরুম, দুটো ল্যাট্রিন আলাদা করে আমরা তৈরি করছি, যেখানে মহিলাদের সুবিধা হবে, তার জন্য কিন্তু আমরা এই ব্যবস্থা। অন্যদিকে এ বিষয়ে সিঙ্গুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না জানান, এবং লক গেট, আমরা লক গেট বাড়াচ্ছি, রাস্তায় প্রচুর টয়লেট, পানীয় জল ব্যবস্থা থাকছে, যা অতীতের থেকে রেকর্ড, এবং সারা রাত থাকবে। এবং আমরা আবেদন করেছি আমাদের তারকেশ্বর মন্দির পক্ষকে যে আমাদের সার্বিক সহযোগিতা করার জন্য, তারাও আমাদের পাশে রয়েছে। হ্যাঁ, রেলকে আবেদন করা হয়েছে যে সারা রাত ট্রেন চালানো, গ্যালোপিং ট্রেন, যে ট্রেন ফার্স্ট অফিস হয়তো কামারকুণ্ডু, তারপর শেওড়াপুলি, তারপর তারকেশ্বর, তারপর এই শেওড়াপুলির পর শ্রীরামপুর, তারপর বালি, তারপর হাওড়া। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসন্ন রথযাত্রা, তার আগেই হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে শহর জুড়ে সাফাই ও নিরাপত্তা সংক্রান্ত কাজ শুরু হলো। সামনেই রথযাত্রা, তার আগেই হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে শহর জুড়ে সাফসুত্র ও নিরাপত্তা সংক্রান্ত কাজ শুরু হয়েছে। এদিন বিকেল থেকে চুঁচুড়ার কেওটা পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধানে পৌরসভার কর্মীরা শহরের বিভিন্ন এলাকায় ঝোপঝাড় ও অতিরিক্তভাবে বেড়ে যাওয়া গাছের ডাল ছাঁটার কাজ শুরু করেন। পাশাপাশি শহরের বিভিন্ন অঞ্চলে বৈদ্যুতিক ও কেবল লাইনের সংযোগগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে, যাতে কোথাও তার ঝুলে না থাকে কিংবা কোনো রকম বিপজ্জনক অবস্থা তৈরি না হয়। রথযাত্রাকে কেন্দ্র করে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে। শহরের ব্যস্ত এলাকাগুলিতে এই কাজ চলবে আরো কয়েকদিন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 21শে জুলাইয়ের প্রস্তুতি শুরু হয়েছে রাজ্য জুড়ে। দেওয়াল লিখন থেকে শুরু করে সভা, দফায় দফায় চলছে প্রস্তুতির কাজ। কোথাও বিধায়ক অসিত মজুমদার, কোথাও পৌর প্রধান অমিত রায়ের উদ্যোগে সভা ও দেওয়াল লিখন, সব মিলিয়ে 21শে জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে চুঁচুড়ায়। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা, আপনারা জানেন প্রতি বছরের ন্যায় আমাদেরও 21শে জুলাই পালন করে থাকেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আমরা সবাই। আপনারা জানেন এই আন্দোলনের একটা ইতিহাস আছে, কারণ হচ্ছে বাংলায় যেভাবে 34 বছর বামফ্রন্টের শাসন চালিয়ে গেছেন মানুষকে মিথ্যে এবং ধাপ্পাবাজির মধ্য দিয়ে। আপনারা জানেন ভুতুড়ের ভোট থেকে আরম্ভ করে, মৃত লোকের ভোট থেকে আরম্ভ করে, মানুষের ভোট কেড়ে নেওয়া থেকে আরম্ভ করে, এই ছিল তাদের পদ্ধতি। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 84%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। সরকারি অফিসে গাঁজা খাওয়ার প্রতিবাদে যুবকের হাতে প্রহৃত মহিলা। গরিমসি কাটিয়ে হাইকোর্টের নির্দেশে 20 বছর পর মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।